নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, 21শে জুলাই শহীদ তর্পণ অনুষ্ঠান উপলক্ষে ধর্মতলার সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসির ডাকে শিয়ালদহে বিরাট জনসভা। 1993 সালের 21শে জুলাই তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী মমতা ব্যানার্জির ডাকে মহাকরণ অভিযান হয়। উদ্দেশ্য নির্বাচন কমিশনের কাছে নো আইডেন্টিটি নো ভোট নিয়ে দাবি পেশ ও স্মারকলিপি প্রদান। কিন্তু তৎকালীন বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ ধর্মতলায় মমতা ব্যানার্জি সহ যুব কংগ্রেস কর্মীদের আটকে দেয়। অনর নেত্রী বিভিন্ন দিক থেকে যখন যুব কংগ্রেস কর্মীদের মহাকরণের দিকে এগিয়ে যাওয়ার নির্দেশ দেন, তখন বাম সরকারের পুলিশ নির্বিচারে গুলি চালায়। সেই গুলিতে একের পর এক 14টি প্রাণ ঝরে পড়ে। ধর্মতলার কালো পিচ রক্তে রেঙে ওঠে। সেই থেকে প্রতি বছর শহীদ স্মৃতিতে মমতা ব্যানার্জি এই শহীদ তর্পণের ডাক দেন ও দিনটিকে শহীদ স্মৃতি তর্পণ হিসেবে পালন করে থাকেন। তারপর 2011 সালে রাজ্যে পালা বদলের পর থেকেই মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই দিনটিকে পালনের পাশাপাশি আগামী 1 বছরের নির্দেশিকা পালনের জন্য কর্মীদের বার্তা পাঠিয়ে দেন। এবছর লোকসভা নির্বাচনে রাজ্য থেকে 29টি আসনে জয়লাভ এবং সদ্য সমাপ্ত বিধানসভা উপনির্বাচনে 4টি আসন জয়লাভের পর একই সঙ্গে শহীদ তর্পণের পাশাপাশি দিনটিকে বিজয় দিবস উদযাপনের ডাক দেওয়া হয়েছে। সেই 21শে জুলাইয়ের সমাবেশকে সাফল্য দিতে উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসির ডাকে আজ শিয়ালদহ ফ্লাইওভার ও বউবাজার ক্রসিংয়ের সংযোগস্থলে এক জনসভার ডাক দেওয়া হয়। জনসভায় 21শে জুলাইয়ের সমাবেশকে সফল করে তুলতে একাধিক বিধায়ক ও প্রাক্তন সাংসদ বক্তব্য পেশ করেন। আজ মঞ্চে উপস্থিত ছিলেন বিধায়ক সুপ্তি পাণ্ডে, বিধায়ক বিবেক গুপ্তা, বিধায়ক অশোক দেব, প্রাক্তন সাংসদ ও তৃণমূলের মুখপাত্র ডাক্তার শান্তনু সেন, প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ ছাড়াও উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসির সভাপতি স্বপন সমাদ্দার এবং বিভিন্ন পদাধিকারী সহ রাজ্য আইএনটিটিউসির বিভিন্ন নেতৃত্ববৃন্দ। এখন কড়া খবর শুনুন আজকের সমাবেশ প্রসঙ্গে কি বললেন সমাবেশের আহ্বায়ক তথা উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসির সভাপতি স্বপন সমাদ্দার। তারপর শুনুন উপস্থিত অন্যান্য বক্তাদের কথা। প্রত্যেক বছর 21শে জুলাই আসে এবং এই 21শে জুলাইটা আমাদের কাছে আবেগ। কারণ 1993 সালে 21শে জুলাই আমিও সেই প্রোগ্রামে ছিলাম। আমাদের সামনেই সহকর্মী গুলিবিদ্ধ হয় আমাদের নেতৃত্বের সামনে। সেদিনটা ভোলার নয়। সেদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে 21শে জুলাই অমর 21শে জুলাই বিদায়। সেদিনকার আন্দোলন কতটা ফলপ্রসূ, 13 জন শহীদ হয়েছে, তাদের রক্ত যে বিফলে যায়নি তার প্রমাণ হলো আমাদের কাছে যে ভোটার আইডেন্টি কার্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের ফলে এলে সম্ভব হচ্ছে। এবং শুধু কলকাতা নয়, বাংলা নয়, সারা ভারতবর্ষের মানুষের কাছে এই সচিত্র ভোটার পরিচয়পত্রটা পৌঁছে গেছে। সেই আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর সেই 13 জন শহীদদের প্রতি স্মৃতিজ্ঞাপন করেন। আর এবছরের বাড়তি পাওনা সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন এবং বিধানসভার উপনির্বাচন, দুটো নির্বাচনেই মানুষের সমর্থন যে হারে তৃণমূল কংগ্রেসকে দিয়েছে, তাদের বিজয় উৎসব মানুষকে অভিনন্দন জানানোর জন্য আজকে 21শে জুলাই অনুষ্ঠিত হবে। সেই 21শে জুলাইকে সামনে রেখে আমরা তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর আগে আমরা প্রস্তুতি সভা করেছি, আজকে একটা জনসভা করছি। প্রত্যেকটা পাড়ায় পাড়ায় অটো পাবলিসিটি প্রচার হচ্ছে এবং প্রত্যেকটি সহকর্মীকে বলা হয়েছে 21শে জুলাই ধর্মতলায় উপস্থিত হওয়ার জন্য। আমরা চাই যে 21শে জুলাই এমন সমাবেশ হোক, মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা রেকর্ড মমতা বন্দ্যোপাধ্যায় দেখে দিই এবং দিল্লির সরকারকে বুঝিয়ে দেওয়া শ্রমিক বিরোধী যে আন্দোলন, শ্রমিক বিরোধী যে সিদ্ধান্তগুলো নিয়েছে সেটা প্রত্যাহার করুক, সিএ প্রত্যাহার করুক, এনআরসি প্রত্যাহার করুক
বাংলা তথা ভারতবর্ষের মানুষকে সুন্দর প্রশাসন দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই আন্দোলন সংগঠিত করার জন্যে আমরা 21 জুলাই সমবেত হব এবং সংঘবদ্ধভাবে ধর্মতলায় চলার আহ্বান নিয়ে আজকে শিয়ালদায় এই চর্চা। আন্তর্জাতিক স্তরে আমাদের আলোচনা করছে আমাদের দল ইন্ডিয়া থেকে আমাদের দলের মুখ্য ভূমিকা নিয়ে আলোচনা করছে। যতবার নিয়ে দিতে গেছে আমাদের দলকে ততবার প্রতিষ্ঠা করে দেখিয়ে দিয়েছে। এইবারে 29টা সিট যখন ওনারা বলছেন ওরা কিছুই পাবে না, 29টা সিট যখন পাওয়া গেল আর একবার করে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আর মনোবল আর একবার আরো জোরদার হল। আমাদের এই যে 4টি পরিবাচন হলো, এই 4টি পরিবাচনে আমাদের মানুষরা আবার দেখিয়ে দিল 63,000-এর কাছাকাছি ভোট কোনো বাইপোলের মুখের কথা নয়। এই 63,000 মানুষ সমর্থন জানাবে, 62,312 সমর্থন জানাবে, আর একদিকে 30,000, আর একদিকে 49,000। আমাকে এয়ারপোর্ট থেকে নামার পর বললেন, আমি শুনলাম তখন আমার কানে শোনা নাই, যারা তারা বললেন এবারে 21শে জুলাই আমার একদিকে 10 পালন, একদিকে একটা অংশ আমার রিজার্ভেশন। তাদের এদের এই দিকটা আমি মঞ্চ থেকে সেলিব্রেট করেছি। তবুও বলবো আমাদের জয় সেলিব্রেট হোক বা না হোক, যেসব কর্মীদের রক্তের উপর আজকে তুমি দাঁড়িয়ে আছে সেই কর্মীদের, সেই মানুষগুলোকে, সেই কর্মীগুলোকে মায়ের পরিখানে করাতে কান্নাকে সব কিছু ছাপিয়ে দিয়ে আমাদের মনে রাখতে হবে। আর সেই দিন আপনাদের আমাদের ডাক দিতে হবে না যে আপনারা সমস্ত কাজ ছিল পায়ে পায়ে এসে আপনারা এই সমাবেশটি সফল করবেন। প্রত্যেকবার করেন হাজার হাজার মাথায় ঘাট থেকে ঘাট করবেন। এখানে যারা ওই চেয়ারগুলোতে এই মুহূর্তে কাজ করে করে গেছেন তারাও জানেন, যারা বসে আছেন তারা তো জানেনি, আর তারা জানেন দুঃখ। আমাদের এলাকায় আমরা এবার আমি অভিভাবক আর শশী পাজা একসঙ্গে হয়তো ডাকবো, যদিও আমাদের মিছিল প্রত্যেকবার বেগুয়া থেকে বেরোয় এবং গোটা মানুষতলা থেকে যতগুলো ছেলে সমস্ত নিয়ে বৃহত্তর মিছিল আমরা যাই থেকে অফিসের বেগুয়াছিয়া ছেলেরা যোগ করে। আমরা জানি 21 জুলাই আমাদের সেন্টিমেন্ট, 21 জুলাই কয়েকজন শহীদ হয়েছিলেন। সেদিন থেকে আজ পর্যন্ত নজরাজি 21 জুলাই চালু করে আসছে ধর্মতলায়। এবং শুধু তাই নয়, যারা যারা মারা গেছেন তাদের পরিবারে যারা সে সম্ভব করা। এবার আমরা 21 জুলাই পালন করবো ধর্মতলায়। আপনারা যে যেটা তাদের দেখানো আপনারা যে হাজির হবে। মনে করেন এবার এই মুখ্য নির্বাচনের পর বাইরের নির্বাচনের পর এই সভাটা হচ্ছে, খালি এই সভার অত্যন্ত বড় হবে। আমরা 3 জন দেখা থাকবে না, মানুষ দাঁড়াবে এত সঙ্গে আসবে। ইতিমধ্যে কিন্তু বাঁকুড়া পড়ুয়া নর্থ বেশি বলছে, लोग आपसे शुरू होते हैं 21 जुलाई को। मौसम था यहाँ पर और सामाजिक मंच से जितने लोग बैठे, क्योंकि हमको बोलने वाले में थोड़ा समय जल्दी कर देना। सबको मेरा नमस्कार है, और सबसे ज्यादा आप लोगों को मेरा नमस्कार, आप लोगों को मेरा प्रणाम। मैं यहाँ पर एक ही बात, आप तो सब बोलेंगे कि किसान चलो, धर्मशाला चलो, अगर एक चीज बोल रहे ये बहुत जरूरी है। आजादी के बाद अगर ट्रेड यूनियन पर किसी ने सबसे बड़ा आघात और हमला किया वो मोदी जी के सरकार। 27 ट्रेड यूनियन कानून को उन्होंने खत्म करके 4 नया कानून बनाया। इस कानून में आपका क्या फायदा होगा ये वो नहीं समझा पाता, मगर उनका और उनके दोस्तों का फायदा जरूर होगा, ये हम लोगों को समझना है। और सबसे पहले याद रखिएगा, सबसे पहले बंगाल की शेरनी और भारत की महाशेरनी ममता बनर्जी ने उस कानून का विरोध किया था और इसीलिए उस कानून का पालन नहीं हो सका। आज भी वो कानून पार्लियामेंट के बाद पार्लियामेंट में पास कर दिया, फिर भी वो कानून रुका हुआ है ममता बनर्जी के दर से। आप लोग धर्मशाला जब आएंगे और ड्रोन कैमरा में जब आपकी ताकत
आपका फोटो मोदी को दिखेगा तब उनको भी 2 बार सोचना पड़ेगा कि इस कानून को जो ट्रेड यूनियन के मजदूर कर्मियों के खिलाफ है, उस कानून को लाने के पहले 10 बार सोचे, 10 बार डरे। 21 জুলাইকে ছাপিয়ে দেওয়া এবং আমার বিশ্বাস এটা আমরা করতে পারবো। সমস্ত উত্তর কলকাতা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে আমরা সবাই মিলে বিপুল ভোটে জেতাতে পেরেছি। আমার বিশ্বাস আগামী দিনে মজবুত সংগঠনের ভিত্তির উপর দাঁড়িয়ে উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হবে। সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাদের সাংসদ হিসেবে জিতেছেন এবং উত্তর কলকাতায় যেহেতু 21 জুলাইয়ের অনুষ্ঠান কেন্দ্র, তাই উত্তর কলকাতার স্বাভাবিকভাবে একটা বেশি দায়িত্ব থাকে। তাই আপনারা যারা এখানে রয়েছে তাদের প্রত্যেককে অনুরোধ করব, 21 জুলাই একজনও এমন যেন কেউ না থাকে যে বাড়িতে বসে থাকবে না, পাড়ায় থাকবে, অথচ ধর্মতলায় যাবে না। তাই আসুন আমরা শপথ করি, আগামী 21 জুলাই রবিবার আমরা সকাল সকাল পায়ে পা মিলিয়ে ধর্মতলার উদ্দেশ্যে পৌঁছে যাব। সেই শহীদ ফল দেওয়া যাচ্ছে, মানুষকে কাজ দেওয়া যাচ্ছে, কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডার, রূপশ্রী থেকে স্বাস্থ্যসাথী, রাস্তা, আলো, জল, কর্মসংস্থান, উন্নয়ন, সবাই মিলে ভালো থাকা। যদি কোথাও আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেই ভুল শুধরে নিয়ে আরো ভালো করে এগিয়ে নিয়ে যাওয়া তৃণমূল কংগ্রেসকে বাংলার মাটিতে। 1, 2, বিজেপি থেকে সিপিএম যারা বাংলার বিরুদ্ধে চক্রান্ত করছে, যারা প্রতিহিংসা, এজেন্সি, উৎসাহ, ব্যক্তি আক্রমণ সমানে চালিয়ে যাচ্ছে, এদের চক্রান্তকে প্রতিহত করা 2 এবং 3, দেশে জনবিরোধী যে সরকার রয়েছে নরেন্দ্র মোদীর সরকার, সেই সরকারকে উৎখাত করে বিকল্প সরকার গঠন করা, যে সরকারের লাগাম থাকবে বাংলার হাতে। তৃণমূলের 42 জন সাংসদ বাংলার অধিকার, বাংলার দাবিতে দিল্লিতে। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন সিপিআরও, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।